আসসালামু আলাইকুম। ড্রিম হলিডে পার্ক নরসিংদী একটি ঘুরে বেড়ানোর জন্য অসাধারণ পিকনিক স্পট এবং ঘুরে বেড়ানোর জন্য অসাধারণ একটি জায়গা। আপনারা চাইলেই ঘুরে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে। দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। নরসিংদী জেলার পাঁচদোনা উপজেলার প্রায় 60 একর জমি জুড়ে কিন্তু এই পার্কটির অবস্থান। আপনারা কিভাবে আসবেন সেই বিষয়ে এবং এর ভিতরে কি কি আছে সব কিছু আপনাদের ঘুরে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য রাইড এবং অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। আপনারা এই পার্কটিতে কিভাবে আসবেন, ওয়াটার পার্ক রয়েছে এখানে, ড্রিম হলিডে পার্ক আপনারা গুগল ম্যাপসের সাহায্য নিয়ে আপনাদের দেখাচ্ছি। ঠিক পাঁচদোনা উপজেলার পাশেই রয়েছে ড্রিম হলিডে পার্ক এবং এইখানে আপনারা বাসে, প্রাইভেট গাড়িতে এবং ট্রেনে যে কোনোভাবে আসতে পারেন। বাসে আসার জন্য আপনাদের প্রথমে নরসিংদী রুটে আসতে হবে, প্রাইভেট গাড়িতেও তাই, এবং ট্রেনে যাওয়ার জন্য আপনাকে নরসিংদীগামী ট্রেনে উঠতে হবে। সেখান থেকে আপনারা পরবর্তীতে সিএনজি ভাড়া করে আসতে পারেন। আমরা একটা সিএনজি ভাড়া করে নিলাম। দেখুন দর্শক, দেখছেন আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়েছি এবং সিএনজি ভাড়া করে আমরা দুজন সিএনজিতে করে যাচ্ছি এবং ঠিক রাস্তার দুদিকে কিন্তু সবুজ গাছের অনেক সমাহার এবং রাস্তাটি দেখতে অনেক চমৎকার। নরসিংদীকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল সিটি। তো আমরা চলে আসলাম পাঁচদোনা উপজেলায় মোমেন খান চত্বরে। পাঁচদোনা থেকে মোমেন খান চত্বরে আসবো, সেখান থেকে আর সিএনজিতে যাওয়া সম্ভব না। এরপর আমরা একটা রিক্সা ভাড়া করলাম এবং পরবর্তীতে একটি ব্যাটারি চালিত রিক্সায় করে আমরা ড্রিম হলিডে পার্কের সামনে এসে পৌঁছালাম। আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন ড্রিম হলিডে পার্কের প্রধান ফটক এবং এই প্রধান ফটক দিয়ে আমরা সামনের দিকে প্রবেশ করছি। ঠিক দুদিকেই রয়েছে অনেক প্রাইভেট কার যেগুলো পার্কিং করে রাখা হয়েছে। আমরা প্রথমেই যাব টিকিট সংগ্রহ করার জন্য। আপনারা জানেন ড্রিম হলিডে পার্কের প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য মাত্র 350 টাকা এবং যারা শিশু তাদের জন্য 250 টাকা। এবং আপনাদের জানিয়ে রাখা ভালো, পরবর্তীতে যে কোনো রাইডে চড়ার জন্য আবার আলাদাভাবে টিকিট গ্রহণ করতে হবে। এইটা মাত্র প্রবেশ টিকিট। আমরা দুটি টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করছি। এখন দেখছেন দুটি টিকিট আমরা সংগ্রহ করে ফেললাম এবং আমরা এখন ভিতরে প্রবেশ করব। জমা দেওয়ার পর ড্রিম হলিডে পার্কে প্রবেশ করলাম এবং দেখতেছেন প্রথমেই হচ্ছে গেটের সামনে পৃথিবীর ব্লক এবং এদিকে একটা হাতি। দেখা যাক ভিতরে কি কি আছে। প্রবেশ পথে কিন্তু এই ধরনের গাছ লাগিয়ে রাখা হয়েছে। অসংখ্য রাইড রয়েছে এখানে। আপনারা এখানে আসলেই কৃত্রিম পরিবেশ যে এত সুন্দর মনোমুগ্ধকর হয় সেটা বুঝতে পারবেন। দেখুন এখানে রয়েছে বড় সাইজের একটি দোলনা এবং অনেক ধরনের রাইড কিন্তু রয়েছে এখানে। আমরা ধীরে ধীরে সবগুলো আপনাদের দেখাবো। আপনারা আসতে পারবেন। প্রবেশ মূল্য মাত্র 350 টাকা এবং 60 একর জমি জুড়ে কিন্তু এই ড্রিম হলিডে পার্ক। রাইড দেখতে পাচ্ছি, টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন সামনে এবং বাচ্চাদের জন্য গাড়িতে করে বিভিন্ন ধরনের রাইড দেখতে পাচ্ছেন এখানে। ড্রিম হলিডে সাফারি পার্ক নরসিংদীর এই ওয়াটার পার্কটি অসাধারণ সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্পিডবোট চলাচল করে এবং সামনে একটা কৃত্রিম গ্রাম তৈরি করা হয়েছে। যদি জুম করে দেখাই আপনাদের, গ্রামের মধ্যে দেখুন মানুষজন আছে, কেউ গোসল করছে, কেউ রান্না করছে, কেউ কাপড় কাচছে, এদিকে ঝর্ণার পানি পড়ছে এখানে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে কৃত্রিম হাতি এবং সিংহ, এগুলো দেখুন নড়াচড়া করছে সবগুলা।
হাতি নড়াচড়া করছে, সিংহ হা করছে, লেজ নাড়াচ্ছে, এবং কৃত্রিম জিরাফ যে দেখতে পাচ্ছেন, জিরাফগুলো মাথা নাড়াচ্ছে, এবং সবকিছু কৃত্রিম, প্রাকৃতিক পরিবেশকে কৃত্রিম রূপ দেওয়ার একটা চেষ্টা কিন্তু তারা করেছে, এবং অসাধারণ দেখতে সবকিছু। যদি সবকিছু প্রাকৃতিক হতো তাহলে কিন্তু আরো অসাধারণ। দেখছেন আদর্শ গ্রাম, এটিকে একটি কৃত্রিম গ্রাম বলা চলে, কারণ চতুর্দিকে পানি এবং দ্বীপের মতো একটি অঞ্চলে সব কিছু কৃত্রিমভাবে তৈরি করে এখানে ঘর বাড়ি, মানুষজন, পশু পাখি, দোকানপাট সব কিছু দেওয়া হয়েছে, মসজিদ মন্দির, অনেক প্রাণী রয়েছে, এবং এগুলো কিন্তু সকল দর্শনার্থী যারা হচ্ছে স্পিড বোটের টিকিট ক্রয় করবেন তাদেরকে কিন্তু স্পিড বোটের মাধ্যমে ঘুরে দেখানো হবে। চমৎকার একটি বিষয়, একদম প্রাকৃতিক পরিবেশকে কৃত্রিমভাবে রূপ দেওয়ার একটা চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশেই দেখছেন ঝর্ণা এবং অসাধারণ একটি জায়গা। ঠিক এই আদর্শ গ্রামের পিছনেই যে জঙ্গলের মতো স্থানটি দেখতেছেন, এটাকে বলা হয় কিন্তু ড্রিম হলিডে সাফারি পার্ক, এবং আমরা দেখেছিলাম সেখানে অনেক হরিণ রয়েছে, ভিডিওতে দেখাতে পাচ্ছি না। দেখছেন নরসিংদীর ড্রিম হলিডে পার্ক, এবং এই পার্কের যে ওয়াটার পার্ক রয়েছে তার উপরে দেখছেন রেল সেতু, এর উপর দিয়ে বুলেট ট্রেন যায়। আশেপাশে অনেক দর্শনীয় স্থান, এই যে ড্রিম হলিডে লেখা দেখতে পাচ্ছেন। প্রত্যেক জায়গায় আসলে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি রয়েছে এবং টিকিট কাটতে হয়। আপনাদের সব থেকে চমৎকার একটা বিষয় দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জলপ্রপাত বলা যাবে না, নদীর মতো আর কি, বিল। ওই প্রান্তে দেখছেন অনেক কিছুই। এখন এর মাঝে এটা আমরা পার হয়ে যাব কিভাবে? এটা আমরা পার হয়ে যাব হচ্ছে, এখানে রয়েছে একটা টানেল। এই টানেলের ভিতর দিয়ে আপনারা দেখতেছেন নদী, এই নদীর টানেলের ভিতর দিয়ে আমরা ওই প্রান্তে চলে যাব। দেখতে থাকুন যে টানেল, আমরা এখন নদীর ভিতর দিয়ে, নদীর গভীর দিয়ে কিন্তু ওই প্রান্তে চলে যাব। অনেক নিচে নামতেছি, অর্থাৎ নদীর একদম গভীরে চলে আসছি। আমরা কিন্তু এই মুহূর্তে নদীর নিচে রয়েছি, পানির নিচে রয়েছে। বলতে পারেন সীমিত আকারের কর্ণফুলী টানেল, এবং আমরা এই যে কিছুক্ষণের মধ্যে উপরে উঠে বের হয়ে যাব। দর্শক দেখছেন আমরা এই যে বের হয়ে আসলাম, এবং আপনাদেরকে আবারও যদি দেখাই, এইদিকে কিন্তু নদী রয়েছে, নদী দেখতে পাচ্ছেন, পানি দেখতে পাচ্ছেন। টিকিট কেটে প্রবেশের পর আপনারা এখানে এত জিনিস দেখবেন যে অবাক না হয়ে পারবেন না, কারণ এত সুন্দর সুন্দর ছবি তোলার স্পট রয়েছে, এত দর্শনীয় স্থান রয়েছে, সারাদিন দেখেও কিন্তু এই 60 একরের ছোট্ট এই পার্কটি শেষ করা সম্ভব নয়। আমরা কিছু স্থিরচিত্র আপনাদের সুবিধার্থে, আপনাদের জানার জন্য এখানে দিয়ে দিলাম। আপনারা দেখতে পারেন কত সুন্দর সুন্দর স্পট, এবং আমরা অনেক স্পটে যাওয়ার সুযোগই পাইনি, যে স্পটগুলোতে আসলে ছবি আরও সুন্দরভাবে তোলা যাইত। তো আপনারা যারা এখানে আসতে চান আসতে পারেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আমাদের এই নতুন চ্যানেলটিকে ভালোবাসা দিলে আপনাদের ভালোবাসা আমরা সিক্ত হয়ে যাব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন ড্রিম হলিডে পার্ক, ঘুরে আসুন একবার এবং উপভোগ করুন আপনাদের ড্রিম হলিডে।